HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মাটিয়ারি ফুটবল ময়দানে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা একটি অন্যতম অনুষঙ্গ। তাই প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের তুলসিয়াহাট এলাকায় অবস্থিত HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের উদ্যোগে মাটিয়ারি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো 10তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্যাম্পাস থেকে মাটিয়ারি ফুটবল ময়দান পর্যন্ত ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের নিয়ে একটি শিক্ষা সচেতনতার বার্তা নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। মোট 50টি ইভেন্টের খেলা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জহিরুদ্দিন বাবর, বাহন পত্রিকার সম্পাদক তথা শিক্ষক ওয়াহিদুর রহমান, দৌলতপুর হাই স্কুলের শিক্ষক মানওয়ারুল ইসলাম, HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের সভাপতি হবিবুর রহমান, ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রহমান, ডেপুটি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান সহ বিশিষ্টজনেরা। সমগ্র ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনা করেন উক্ত ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত বিশিষ্ট সমাজসেবী জহিরুদ্দিন বাবর বলেন, এই মিশনে প্রতি বছরই আমাকে ডাকে। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। ছাত্রছাত্রীদের খেলা দেখে খুব ভালো লাগলো। এই স্কুল আমাদের এলাকায় হওয়ার পরেই অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় এগিয়ে গেছে এবং কম খরচের মাধ্যমে এখানে পড়াশোনা খুব ভালো হয়। গরিব পরিবারের লোকেরাও তাদের ছেলেমেয়েদের এই স্কুলে পড়াশোনার জন্য পাঠায়। HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের ডাইরেক্টর মোহাম্মদ আব্দুর রহমান বলেন, আজকে 10তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মোট 50টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক আমরা যে এলাকায় রয়েছি খুব পিছিয়ে পড়া এলাকা, তাই এখানকার ছেলেমেয়েদের কথা ভেবে আমাদের এই স্কুল তৈরি করেছিলাম, তারা যেন পড়াশোনায় এগিয়ে যায়। মালদা থেকে শফিকুল আলমের রিপোর্ট, S নিউজ বাংলা। HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের 10তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান যে শুরু হয়েছে তার প্রথম দিন, অর্থাৎ আজকে ক্রীড়া অনুষ্ঠান বা প্রতিযোগিতা শুরু হলো। প্রায় 50+ অঙ্কুর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে এবং 2টা করে শ্রেণীকে ভাগ করে প্রায় 7টা ভাগ, অর্থাৎ প্রত্যেকটা ভাগের আবার 7টা করে ইভেন্ট। ওই জন্য আমাদের প্রায় 50+ ইভেন্ট হয়ে গেছে। প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর সাহেব এবং আমাদের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সভাপতি আছেন মোহাম্মদ হবিবুর রহমান সাহেব, প্রাক্তন শিক্ষক, মিলনগড় প্রাইমারি স্কুল। আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর এলাকা এমনিতেই পিছিয়ে পড়া এলাকা, তার মধ্যে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় খুব অনুন্নত এলাকা। এইসব জায়গার ছাত্রছাত্রীরা চাইলেও ভালো জায়গায় পড়তে পারছিল না, সেরকম আর্থিক অভাবে। ওই কারণে আমরা এখানে প্রান্তিক মানুষের কথা ভাবনা চিন্তা করেই আমাদের এই মিশন প্রতিষ্ঠা করা, যাতে তারা খুব সহজেই শিক্ষা লাভ করতে পারে এবং বড় কিছু জায়গায় যেতে পারে। শিক্ষাই মেরুদণ্ড, তাই না? হ্যাঁ, আমাদের অনেক যারা দেখি যে যাদের আর্থিক অবস্থা খুবই কম বা যাদের দিনান্তে পান্তা ফুরায়, তাদের জন্য আমরা অনেক ছাড় দিই, বিভিন্নভাবে তাদের সহযোগিতা করি। হয়তো কোনো সময় বই বা তাদের ভর্তি অনেক কম, অনেকে আবার ফ্রিতেও পড়াই। নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, ডিরেক্টর HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট। HR ট্যালেন্ট কেয়ার মাদ্রাসাটা এখানে তাদের উদ্যোগেই ওরা একটা আবাসিক স্কুল করেছে। দীর্ঘদিন থেকে তাদের এই স্কুলটা আমাকে প্রতিটা প্রোগ্রামে তারা কর্মসূচিতে ডাকে। আজকে তাদের একটা ক্রীড়া বাৎসরিক 10তম ক্রীড়া উৎসব ছিল, সেই উৎসবে আমাকে ডেকেছিল এবং এটা ওই স্কুলের যে মানে হেডমাস্টার ফারুক সাহেব, তিনার উদ্যোগে এই প্রোগ্রামটা তিনি করছিলেন। ওই এলাকায় তারা 5 ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে এবং তাদের বউটিও শিক্ষিত ভালো। এবং এই স্কুলটা আমাদের এই এলাকায় পিছিয়ে পড়া এলাকায় আমাদের খুব দীর্ঘদিনের দাবি ছিল এবং এই স্কুলটা হওয়ার পরে আমরা দেখছি যে তাদের দিনের দিন স্কুলের প্রতি বছর মাধ্যমিক HS-এর রেজাল্ট একটা জেলায় বা রাজ্যে একটা স্থানীয় অধিকার করছে এবং ভালো রেজাল্ট করছে। পড়াশোনাও খুব ভালো হচ্ছে। এলাকার সমস্ত আমাদের দক্ষিণ হরিশ্চন্দ্রপুরে প্রায় যারা একটু কম পয়সা যারা আছে, যারা একটু গরিব মধ্যবিত্ত লোক, তারা কিন্তু এই স্কুলটা খুব পছন্দ হবে এবং তাদের ছেলে মেয়ে এখানে থেকে পড়াশোনা করে রেজাল্টটা খুব এখানে ভালো করছে এবং আমরা এলাকার লোকে এই জন্য একটা খুব খুশি এই স্কুলটা। আমার নাম জহিরুদ্দিন বাবর, আমি
আবাসিক স্কুলের তুলসিয়াঘাট আবাসিক স্কুলের আমাদের আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, 10তম ক্রীড়া প্রতিযোগিতা। আমরা আজকে খুব ভালো লাগছে যে আমাদের মাঝে যারা শিক্ষক মণ্ডলী আছেন এবং ম্যাডামরাও আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। কারণ একটা এত সুন্দর পরিবেশ আপনারা তৈরি করতে পেরেছেন। তুলসিয়াঘাটের যে আবাসিক স্কুল, এই স্কুল একটা স্বপ্নের স্কুল। আপনারা জানেন আমাদের মারুম রফিকুল ইসলাম সাহেব, এই স্কুলটা তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। এলাকার গরিব দুস্থ পরিবারের মানুষ, মেধাবী ছাত্র যারা, তারা ভালো লেখাপড়া করেও বাইরে সুযোগ নিতে পারছে না, ভালো আবাসিকে তারা স্থান নিতে পারছে না অর্থের অভাবে। তাই তিনি একটা স্বপ্ন দেখেছিলেন কি যে আমি একটা স্কুল তৈরি করব, যে স্কুলে সাধারণ গরিব মানুষ এখানে তারা তাদের ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারবে এবং এখানে একটা ভালো রেজাল্ট করবে। কিন্তু আমি দেখছি 10 বছর থেকে যে এই স্কুলটা তারা শুরু করেছে, তারপর থেকে প্রতি বছর যেভাবে